ইনফরমেশন আছে তোমার এখানে সব মুসলমান ঢুকে গিয়ে খাইতেছে এগুলো ডাকছে এগুলো কে কে না আছে আমরা ডাক ওই বাবুটা এখানে যদি আমরা মুসলিম ঢুকে আর খাওয়া তাহলে তোমার দোকানে এখানে কেন আছে এটা আমরা বাতা না ঠিক আছে না ওরে মুখের মধ্যে দাঁড়ি তারপরে বয়স কিরকম দেখেন মৃত্যুর ভাই না চুল পাকিয়ে গেছে রোজা কেন রাখেন না আপনি মুসলমান না আপনি মুসলমান আপনার ছেলে সন্তান আছে না কেন রোজা রাখতেছেন না কি জন্য কি জন্য কি বমি আছে বমি হলে কি বমি লেগে রোজা ভাঙতে বমি রোজা ভাঙে না বলছে কি আসেন এখানে আসেন আর কখনো রোজা ভাঙবেন জীবনে ভাঙবেন না কেন ধরেন ধরেন এই পয়সা আপনার এই শাস্তি কেন ধরেন উঠে বসেন বসেন কেন ধরেন আর কখনো রোজা ভাঙবেন না বসেন মৃত্যুর ভয় নাই চুল পাকিয়ে গেছে কয়দিন পরে কবরে ডাকতেছে এখনো রোজা ভাঙতেছে এখানে দাগ দেখা যায় কি আনে খেতে দেবে পান খাও নাই ওই যে এরপরে আবার মুসলমান রোজা রাখা তোর জন্য ফরজ না হিন্দু হোটেল আমরা পবিত্র মাহে রমজানের পবিত্রতার রক্ষার্থে হিন্দু দোকানে মুসলিমরা ঢুকি সেখানে দিনের বেলা পানাহার করে খাওয়া দাওয়া খায় সেই ক্ষেত্রে কোন মুসলিম পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা যে অভিযানটা করেছি এটা কোনো মুসলিম যেন কোনো হিন্দু হোটেলে দিনের বেলা খাওয়া দাওয়া না করে সবাইকে পবিত্র রোজা রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি সকল মানুষ যেন রমজানের পবিত্রতা রক্ষা করে এবং রমজান মাসে যেন রোজা রাখে। অনুরোধ, এটা অনুরোধ হলো দর্শক। বাংলাদেশের লক্ষ্মীপুর বলে কোনো জায়গা আছে মনে হয়, সেখানকার একটা ব্যাপার অভিযান চালানো হয়েছে যে হোটেলে মুসলিমরা কেউ খাওয়া দাওয়া করছেন কিনা এই রমজান মাসে রোজা না রেখে। তো সেই অভিযান চালানো হয়েছে বাজারে, আর একেবারে মানে ভিতর থেকে বের করে এনে তাদেরকে দেখলেন আপনারা কান ধরে ওঠবোস করানো হয়েছে এবং বলা হয়েছে হ্যাঁ দাঁড়িয়ে আছে, এই আছে সেই আছে, মৃত্যুর ভয় নাই, মরতে হবে না। ভয় কি, মানে আল্লাহ কি শাস্তি দেবেন, বান্দাই যা শাস্তি এখানে দিতে শুরু করেছেন। এক অদ্ভুত ব্যাপার দর্শক বাংলাদেশে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আচ্ছা, যে মানুষগুলোকে এইভাবে কান ধরে ওঠবোস করানো হলো, ওনারা কাল থেকে রোজা রাখবেন এটা নিশ্চিত? মানে এই যে শাস্তি আজকে দেওয়া হয়েছে বা যেদিন দেওয়া হয়েছে, যেদিন এই অভিযান চালানো হয়েছে, আমি আজকে দেখলাম এই ভিডিও, তো যাদেরকে কান ধরে ওঠবোস করানো হয়েছে এবং বলা হয়েছে এখানে খেতে আসবেন না, এই ভয়ে তারা কাল থেকে রোজা রাখবেন নাকি এই লোকগুলোকে এড়িয়ে তারা খাওয়া দাওয়া করবেন বা যা চাইবেন করবেন? কি হবে? সত্যি কি এই যে অভিযান চালানো হয়েছে এই অংশের তরফ থেকে, এতে কি সত্যি রোজাদারের সংখ্যা বৃদ্ধি পাবে? সত্যি কি মানে রোজাদারের সংখ্যা বৃদ্ধি পাবে নাকি ওই যেখানে অভিযান চলেছে, যেহেতু এই ছবি সামনে এসছে, এই লোকটাকে এড়িয়ে থেকে তারা তাদের মতো করে খানাপিনা করবেন? অ্যাকচুয়ালি হবেটা কি? এই অভিযানে সত্যি কি রোজা রাখার যে মানসিকতা সেটা কি তৈরি হবে? আমার তো মনে হচ্ছে না সেটা।
যারা আজকে কান ধরে মানে ওঠবোস করেছেন বা যাদেরকে করানো হয়েছে তারা হয়তো এই বাজারে খেতে আসবেন না, কিন্তু বাড়িতে খাবেন বা অন্যত্র লুকিয়ে লুকিয়ে খাবেন, তারা কিন্তু রোজা রাখবেন না। কেন কথাটা বলছি? এই জন্যই বলছি, যে ধরনের শাসন এখানে করা হয়েছে এই শাসনে কেউ রোজা রাখবেন না। এই শাসনে ওনাকে ভয় পেতে পারেন ওনারা, কিন্তু রোজা রাখার কি মানে আছে, এর কি সুবিধা, এর কি ব্যাপার, অমক তমক, সেই তাগিদটা যদি ভিতর থেকে না জাগানো যায়, এইভাবে ভয় দেখিয়ে কখনো কাউকে ধর্ম পালন করানো যায়? ধর্ম পালন, তার আধ্যাত্মিকতা, তার আবেগ যদি মানুষের মধ্যে না জেগে মানে জাগানো হয় ভিতর থেকে, তাকে জোর করে আপনি মুখে জালি দিয়ে তাকে রোজা করাতে পারবেন? এটা হয়? এই তো এইসব করেছেন, বাড়িতে গিয়ে দেখুন হোটেলে হয়তো খেতে পারবেন না, কিন্তু দোকান থেকে কিছু কিনে নিয়ে গিয়ে একটু আড়ালে বাড়িতে বা অন্য কোথাও গিয়ে মানুষ খেতে পারবেন না? এটা হয় কখনো? তো এইরকম জোর জবরদস্তি করে রোজা রাখানো যায়? তো জুলুম হচ্ছে, রোজা রাখানোর নামে জুলুম হচ্ছে, জোর জবরদস্তি করা হচ্ছে। এইভাবে কি চলতো? এটাই কি নিয়ম? মানে এই যে মানে এখন তো মানে রোজার মানে মুসলিমদের যে ব্যাপার, সেগুলো হচ্ছে আরব কান্ট্রিগুলো, সেখানে অনেক বেশি পালিত হয়। আরবে এইরকম অভিযান চলে, আরবের মুসলিমরা এইরকম অভিযান চালান ওখানে যারা রয়েছেন। আরব তো অনেক বেশি ইসলামিক, তাই না, আমাদের থেকে? ওখানে এইরকম অভিযান শুনেছেন? যারা আরবে আছেন দর্শক একটু বলবেন তো। আমি একটা ভিডিও করেছিলাম, আমাকে একজন ভিডিও পাঠিয়েছিলেন যে বাংলাদেশে এই সময় হোটেল বন্ধ রাখার কথা বলা হচ্ছে, কিন্তু আরবে হোটেল খোলা আছে, কাতারে হোটেল খোলা আছে। তো প্রশ্ন হচ্ছে যে রোজা রাখা এগুলো হচ্ছে একটা আধ্যাত্মিক ব্যাপার, একটা বিশ্বাসের ব্যাপার। সে আধ্যাত্মিকতা বিশ্বাস থেকে মানুষ তার নিজের থেকে রাখবেন এবং পরিবারের লোকেরা সেই মতো করে বলবেন, কিন্তু অন্য কেউ এসে জোর করবেন, কান ধরে ওঠবোস করাবেন হোটেল থেকে বের করে, এবং হিন্দু হোটেলের যারা মালিক তাদেরকে বলবেন কোনো মুসলিমকে খাবার দেওয়া যাবে না, দিলে হোটেল বন্ধ করে দেবো, বা কোথাও বলবেন মানে হিন্দুদেরকেও বলবেন টোটাল হোটেল বন্ধ থাকবে, কারণ আপনারা হিন্দুদের জন্য খুললেও মুসলিমরা এসে খেতে শুরু করে দেবেন, সুতরাং তাছাড়া রমজান মাসে কেন হোটেল চলবে? আমি শুনছি এরকম হচ্ছে বলে কথাগুলো বলছি বাংলাদেশ থেকে। এগুলো কোনো প্রসেস হলো? এতে করে মানে রোজাদারের সংখ্যা বৃদ্ধি করা যায়? আমি তো প্রশ্ন করব যারা এই উদ্যোগটা নিয়েছেন যে আপনারা কি করেছেন? মুখে তো বলেন আমরা ইসলাম ধর্মকে বিরাটভাবে পালন করার চেষ্টা করি, এই করি সেই করি, তো আপনারা কি করেছেন? এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছি, এখানে মুসলিমদের খাবার দেওয়া হবে না বলে লিখে দেওয়া আছে হিন্দু হোটেলে, কিন্তু ওখানে নাকি অনেক মুসলিম গিয়ে খাচ্ছেন, কারণ মুসলিম হোটেল তো পুরোপুরি বন্ধ। তো যাই হোক, প্রশ্ন হচ্ছে যে এই রকম অভিযান চালিয়ে আপনি এই হোটেলটা বন্ধ করতে পারেন, এই এলাকায় খাবার কেনা বন্ধ করতে পারেন, প্রকাশ্যে খাওয়াটা বন্ধ করতে পারেন। এইভাবে হয়? আমি যেটা বলছিলাম যে আপনারা এত কিছু অভিযান করছেন, এই করছেন সেই করছেন, আপনারা কেন ভিতর থেকে জাগাতে পারেননি বিশ্বাসটাকে? আপনারা ভিতর থেকে বিশ্বাসটা কেন জাগাতে পারেননি? কে কি? আর একটা কথা, সব মানুষ কিন্তু রোজা রাখতে পারেন না, হেলথ পারমিট করে না, শরীর পারমিট করে না। অনেকের ক্ষেত্রে ডাক্তাররাই বলেন রোজা রাখবেন না, কারণ ওষুধ খেতে হয় এবং অনেক সব শরীরের প্যারামিটার আছে, সেগুলো মেনটেন করে রোজা রাখা যায় না। তো এখন কার কি সমস্যা আছে না আছে ডাইরেক্ট বের করে এনে কান ধরে ওঠবোস করানো, একজন তো কী বলছিলেন বমি হয় না কী হয় বলছিলেন। তো যাই হোক, অনেক অসুবিধা থাকতে পারে। তো এটা কোনো প্রসেস হলো? এটা কোনো প্রসেস? আপনি যদি সত্যি এই বিশ্বাসটা জাগাতে পারতেন, পাশে বসে বুঝিয়ে, তুমি হয়েছো, তোমার বয়স হয়েছে, জানো তো রোজা রাখার এরকম একটা নিয়ম আছে, কেন রাখছো না, একটু ভালোবেসে বলে যদি ভিতর থেকে জাগাতে পারতেন বিশ্বাসটা, আমার মনে হয় আপনার সেই কথাগুলো শুনে উনি রোজা রাখতেন কাল থেকে। যদি বসে পিঠে হাত বুলিয়ে তার মুসলিম, যেহেতু তার মানে মুসলিম ধর্মে কি আছে, কি পালন করতে হয়, রোজা রাখা মানে কেন ফরজ, তার কি গুরুত্ব আছে, এই সবগুলো যদি ভালো করে পাশে বসিয়ে বোঝাতেন, অ্যাটলিস্ট ওই মানুষটি সব রোজা না রাখতে পারলেও রাখার চেষ্টা করতেন। কিন্তু আপনারা যেভাবে অভিযান চালিয়েছেন, আমি তো বলবো এইভাবে রোজা রাখানো যায় না। উনি ঠিক দেবের পাশে গিয়ে খাচ্ছেন, কারণ ভয় দেখিয়ে ধর্ম পালন হয় ভক্তি না থাকলে। ভয় দেখিয়ে ধর্ম পালন কখনো কাউকে করা যায় দর্শক? যদি ভক্তি না থাকে, ধর্মীয় ভক্তি না থাকলে কখনো ভয় দেখিয়ে কাউকে ধর্মীয় পালন করানো যায় না। ওই মুখে জালি দিয়ে মানুষকে শুকনো রাখা যায়, মুখে জালি দিয়ে
মানে গরুর জালি দেওয়ার মতো আর কি, দিয়ে মানুষকে শুকনো করে রাখা যায়। এতে ভক্তি আসে না, এতে বিশ্বাসটা আসে না। যদি আমার নিয়ত না থাকে রোজা রাখার, আমি শুধু শুকিয়ে থাকলে আমার রোজা হয়ে যাবে? রোজা করতে গেলে এই যে এত কথা বলছেন এরা, রোজা রাখতে গেলে একটা নিয়ত করতে হয়। নিয়ত, রোজা রাখছি, সেই বিশ্বাসটা যদি আপনারা জাগাতে না পারেন, তো এইসব করে কি করবেন? এটা করে কি করবেন? এত বড় বাংলাদেশে এত সব বক্তা, এত কিছু অমুক তমক, সেখানেও জোর করতে হচ্ছে, রোজা রাখানোর জন্য। এখনও রোজা রাখার কি গুরুত্ব, কি ফজিলত, কি এখনও মানুষকে বুঝিয়ে উঠতে পারেননি, লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছেন। আমার এটাই বলার দর্শক, যে এটা ধর্ম পালন হচ্ছে না, এটা জোর জবরদস্তি করা হচ্ছে। আর ওই যে বলছিলাম, উপরওয়ালা নাকি শাস্তি দেবেন এইসব না পালন করলে, কিন্তু তার থেকে দেখছি নিচুতলার বান্দারাই এখন শাস্তি দিতে শুরু করেছেন, কান ধরে ওঠবোস করা, এইসব করা। এগুলো বাড়াবাড়ি হচ্ছে, আর কিছু না, এগুলো বাড়াবাড়ি। আমি নিজেও তো রোজা রাখি, আমাকে কেউ লাঠি নিয়ে বলতে এসছেন রোজা রাখার কথা? আমি রাখি, আমার বিশ্বাস আছে, আমার মধ্যে সেই জাগরণটা আছে, আমি রোজা রাখি, আমি রাখতে পারি, শরীর আমার পারমিট করে, আমি রাখি। আমার সমস্ত কাজকর্ম আছে, সেগুলোকে মেনটেন করেও আমি রাখতে পারি। যেমন মোহাম্মদ শামি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা খেলছিলেন, সেই জন্য তার শরীরকে ফিট রাখা 100% জরুরি ছিল, সেই জন্য উনি ওই দিন রোজা রাখতে পারেননি। সেটা নিয়েও অনেক তর্ক বিতর্ক হয়েছে, আপনারা শুনেছেন, আমিও বলেছি। গুরুত্ব কোনটা? আমার শরীর কেমন অবস্থায় আছে, আমার কি কাজ, আমার কি প্রফেশন, পেশা, এবং সেটাতে আমি 100% দিতে গেলে আমি সেই দিনটার জন্য বা সেই দিনগুলোর জন্য রোজা রাখতে পারি কিনা, এটা ভেবে নিয়ে আমি রোজা রাখবো। আমি রাখি, আমি এখন যা কাজকর্ম করি আমি পুরোপুরি রাখতে পারি, আমার শরীর সেটা পারমিট করে। আমি স্বামীকেও যেমন দোষ দেবো না, কারণ উনি ওই দিন খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল ভারত অস্ট্রেলিয়া, ক্রিকেট দেশের একটা সম্মানের বিষয়, আর দেশের জন্য দেশ আগে, ধর্ম আগে না, দেশ আগে। যেমন দেশের জন্য যুদ্ধ করলে সেটা নেকির কাজ হয়, পুণ্যের কাজ হয়। তো ওটাও তো একটা প্রেস্টিজ যুদ্ধ, দেশের সম্মানের বিষয়। তার জন্যে সেটা কিন্তু আগে ধর্মের ওই সমস্ত পালনের থেকেও, কিন্তু সেটাকে নিয়ে মোল্লা মৌলবীরা অনেক কথা বলেছেন, আমরা স্বামীর পাশে ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, জোর করে হয় না, কিন্তু কাউকে ভিতর থেকে জাগান, ভিতর থেকে জাগরণটা তৈরি করুন। লাঠি সোটা নিয়ে বের হবে না, লাঠি সোটা নিয়ে ধর্ম পালন করতে বাধ্য করছেন, এ কি ধর্ম রে ভাই? দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।